এবার আসেন 7 কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি। একসময় কলেজগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কাজগুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে, সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো, এটারে বলা হয় অধিভুক্ত কলেজ। আমি যেমন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছি, এটা তো কলেজ, কিন্তু আমার সার্টিফিকেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমার কলেজের প্রিন্সিপালি ডিন ছিল মেডিকেল অনুষদের, আমাদের রেজাল্ট দিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল 90-এর দশক পর্যন্ত। পরে 90-এর দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়, কারণ কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছিল, কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে। তো এরপর 2 দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে কেমনি এটা করতে হয়, কারণ ওই লোকগুলো তো চলে গেছে, রিটায়ার করে গেছে, ওই এক্সপার্টাইজটা সক্ষমতা হারায় ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, সব বিশ্ববিদ্যালয় হারায় ফেলছে, কিন্তু হুট কইরা এই 7টা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক বল নাই, সক্ষমতা নাই, আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই 7 কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে, শিক্ষায়, দীক্ষায়, একাডেমিক অ্যাক্টিভিটিসে, প্রশাসনে পিছায় পড়তেছে। এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে। এই 7টা কলেজ কি কি? ইডেন কলেজ ঢাকার, তারপরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তারপরে কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা, তারপরে মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ। এই 7 কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক। ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে, এই 7 কলেজের কয়েকটা কলেজে এইচএসসি আছে, ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি। তো এরা ছাত্ররা তো ইন্টারমিডিয়েট তো ইউনিভার্সিটিতে থাকে না, তো এরা ছাত্র কোথায় যাবে? এটা একটা সমস্যা। আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, কিন্তু আবার শিক্ষক নিয়োগ হয়েছে বিসিএস থেকে, শিক্ষা ক্যাডার থেকে। মহাযন্ত্রণা না? মানে কোন দিক দিয়ে গ্যাঞ্জাম পাকায় রাখছে দেখছেন। এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে আরেফিন সিদ্দিক, আওয়ামী পান্ডা। বিসি ছিল ডাবির, দুনিয়ার প্রথম বিসি যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। জয় বাংলা স্লোগান দিতে পারতো, এটাই তার যোগ্যতা। ওই হারামজাদারে ধরেন আগে, এটার কারণে এই গাঞ্জাম, ওইটারে অ্যারেস্ট করেন, কোনো না কোনো ধারা পাইবেন ওটা ধরা, তারপর দেন 3rd ডিগ্রি, সুবিধা আছে। এইসব মিনমিনা আওয়ামী লীগরা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের দিকে কেন গেল? কেউ করছে ছাত্র দল করছে, এই 2 পক্ষই আমাদের ছেলে, যারা মারাপিট করছে, সংঘাত করছে, 2 পক্ষই আমাদের। ছাত্র দলে পোলারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্য, সেটা করার পূর্ণ অধিকার তার আছে। তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হয়েছে, এর প্রতিবাদ জানানো তার কর্তব্য। কিন্তু এই লড়াই ভাতৃঘাতী। আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইল কেন? এর দায় কার? এর দায় হচ্ছে তাদের, যারা প্রথম থেকে চাইছে প্রফেসর ইউনূসের সরকার যেন সফল হইতে না পারে। এরাই সুপ্পুকে দিয়ে শপথ করাইছে, এরাই বুইরা খাটাস মরা গাধা ঘাটের মরাগুলোকে এনে উপদেষ্টা বানাইছে, অদক্ষ। এই 7 কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টার। ওইখানে হাসনাতকে কেন যাইতে হবে? ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে, সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও, আমি দেখতেছি। এখানে মুরব্বির ইন্টারভেনশন দরকার। ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে, যাই তো, আমি শিওর, লিখে দেন। ওরা প্রত্যেককে জিজ্ঞেস করেন, শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও, আমি দেখতেছি, ওরা ফিরে যেত। ওই রাতের সংঘাতের মাঝখানে যাইয়া পিতৃসুলভ মমতা নিয়ে, কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া, তাহলে দায়িত্ব নিছিলেন কেন?